হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে এলাম বেলি রোডের একটা ছোট্ট রেস্টুরেন্ট, যার নাম কিনা ব্লু স্কাই লাঞ্চ। আজকে ছিল রিদির শুভ জন্মদিন। সারাদিন আমরা সবাই খুবই ব্যস্ত ছিলাম। রাহার এক্সাম ছিল, রিদির টিউশনি ছিল, সব কিছু মিলিয়ে সারাদিনে সময় করতে পারিনি। রাতের বেলা প্রায় 10টার সময় সবাই একসাথে এখানে আসলাম। যদিও গতকাল রাতে 12টার সময় কেক কেটে আমরা জন্মদিনটা উদযাপন করেছিলাম, আর ওইটা ছিল রিদির জন্য সারপ্রাইজ। প্রতিবারই দেখা যায় কেক নিয়ে সারপ্রাইজ করা হয়, তবে এবারটা ছিল একটু ভিন্ন রকম। সবাই খুবই চাপের মধ্যে ছিলাম, যেহেতু রাহার এক্সাম, রিদিও খুব প্রেশারের মধ্যে আছে, তাই সবাই ভেবেছিল এবার হয়তোবা আর জন্মদিনটা উদযাপন হবে না। কিন্তু সেটা কি আর হয়? ছোট্ট একটা কেক নিয়ে মেয়েকে ঠিকই আমরা সবাই মিলে সারপ্রাইজ দিলাম। সে তো মহা খুশি। এত ঝামেলার মধ্যেও তার জন্মদিনটা আমরা এভাবে মনে রেখেছি এবং তাকে সারপ্রাইজ দিলাম। যাই হোক, সারাদিন খুবই ঝামেলার পরে অবশেষে রাতে আমরা সবাই মিলে এখানে এলাম ডিনার করতে। এটা খুব বেশি দূরে না, আমাদের বাসা থেকে একেবারেই কাছে। আজকে আমরা 4 জনে একটা অটোরিকশায় করে এখানে এসেছি। শীতের রাতে কিন্তু রিকশায় ঘুরতে ভালোই লাগে। কার কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর, ছোট্ট পরিসরে কিন্তু অনেক সুন্দর করে সাজানো। বাইরেও বসার জায়গা আছে, খোলা একটা পরিবেশ, আর ভিতরেও। আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই রাত হয়ে গেছে, যার কারণে লোকজনের জনসমাবেশও কম ছিল। একেবারেই নিরিবিলি একটা পরিবেশ ছিল। যদিও অনেক সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল খাবারটা অর্ডার করার পরে। আমরা তো একসময় একটু বিরক্তই হচ্ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম খাবারের জন্য। কিন্তু যখন খাবারটা সামনে এলো, খাবারটা খেয়ে আমাদের সবারই সেই বিরক্তি ভাবটা মুহূর্তেই গায়েব হয়ে গেল। ওদের খাবারের টেস্টটা এত ভালো ছিল, কি আর বলবো। আপনাদের ভাইয়া তো রাগ হচ্ছিল, এখানে আসা ঠিক হয়নি, ওরা অনেক লেট করছে। কিন্তু খাবার খেয়ে মুহূর্তে সেও যেন তার মুডটা চেঞ্জ করে ফেললো। তারপর সে সিদ্ধান্ত নিল মাঝে মাঝে এখান থেকে বাসায় খাবার অর্ডার করা হবে। আসলেই ওদের খাবারের টেস্টটা অনেক ভালো ছিল। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদেরকে দেওয়া হলো স্যুপ এবং অন্থন। স্যুপটা আমার অনেক পছন্দ। আমি রেস্টুরেন্টের খাবার বলতে একমাত্র স্যুপটাকেই পছন্দ করি, আর অন্য খাবারগুলো আমি আসলেই খেতে পারি না। যাই হোক, অনেক মজা করে স্যুপ এবং অন্থন খেলাম। আর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেটা ছিল প্লেটার। তো রাহা, রিদি তারা দুপুরে বাইরে খেয়েছিল, যার কারণে তারা খেতে চাচ্ছিল না। তারা বলছিল শুধু স্যুপটাই খাবো, রাইস খাবো না। যার কারণে আমরা 3টা প্লেটার অর্ডার করেছিলাম, আর স্যুপ, অন্থন, বাকি খাবারগুলো ছিল 4টা করেই। তো আমার কন্যারা এতটাই অরুচি বোধ করছিল, তারা একটা প্লেটারও শেষ করতে পারেনি। আর যখনই এরকম কোনো প্রোগ্রাম থাকে বা ডিনার থাকে, লাঞ্চ থাকে, দেখা যায় খাবারগুলো আমাদেরকে পার্সেল নিয়ে আসতে হয়। তো বরাবরের মতো আজকেও তাই হয়েছিল। 2 বোন একটা প্লেটার খেয়ে শেষ করতে পারিনি। আর ওদের কথা কি বলবো, আমি নিজেই তো শেষ করতে পারি না। আপনাদের ভাইয়া কোনো মতো একটা শেষ করেছিল, আর বাকি খাবারগুলো আমরা পার্সেল নিয়ে এসেছিলাম। তো এত ঝামেলার মধ্যে সুন্দর একটা সন্ধ্যা বা রাত আমরা পার করলাম। আমাদের জন্য দোয়া করবেন, 2 কন্যার জন্য অবশ্যই দোয়া করবেন। তারা যেন ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে, লেখাপড়া করে নিজের জীবনটা যেন সুন্দরভাবে গড়তে পারে। ডিনার করতে করতে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।